আমাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাবাকে গালি দাও আমি সহ্য করব, আমার ভাইকে গালি দাও আমি সহ্য করব, আমি আজমির হোসেন আমাকে গালি দাও সহ্য করব, আমার ছেলে মেয়েকে গালি দাও আমি সহ্য করব। কিন্তু শুনে না মুনাফিকের দলেরা, ওরে বেঈমানেরা, ওরে মুনাফিকেরা, আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া নবীর নামে গুস্তাখি করো। তোমরা যারা আমার নবীকে আমার মতো বলে কাঁদা, আমার নবীর নামে তোমরা যদি গুস্তাখি করো, আজমির হোসেন যতদিন রয়েছে ও বেঈমানের দল, রাসূলুল্লাহর জন্য যদি জান দিতে হয় আমি আজমির হোসেন আগে রয়েছি, হাবিবুল্লাহর জন্য যদি জান দিতে হয় আমি আজমির হোসেন আগে রয়েছি, রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আমি নিজের মাকে ছেড়ে দেব, বাবাকে ছেড়ে দেব, বেটিকে ছেড়ে দেব, স্ত্রীকে ছেড়ে দেব, আমি নবীর জন্য জান দিয়ে দিব। কত কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিয়ে দিয়েছে, কত কত সাহাবায়ে কেরাম নবীর জন্য প্রাণ দিয়ে দিয়েছে। তাই জন্য কবি কত সুন্দর করে বলতেছে, জান যদি দিতে হয় নবীকে দিব, জোরে বলুন বোনেরা। তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম, তোমরা পানি পেলা না, আমি একবার যাব ইন্দ্রাতে পানি পাই না কিনা আমি দেখে আসবো। সেই সময় পাড়া পড়শির মহিলারা বলেছিল, আমেনা গো তোমার যে লাভ হবে না আমেনা। মা আমেনা বলল, আমি একবার যাই বাবা। মা আমেনা বিশ্ব নবীর মা টুক 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 করে বাবা কলসি নিয়ে রওনা হয়ে গেলেন, টুক 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 করে চলে যায় বাবা ওইদিকে। বাবা গো রাস্তার পাথর, বাবা সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় ফোনলাইন ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না বাবা, সেই সময়কার রাস্তা ছিল শুধু ছোট ছোট গিটি পাথরের রাস্তা। কিসের রাস্তা? গিটি পাথরের রাস্তা। সেই সময় গিটি পাথর রাস্তা ছিল বাবা। মা আমেনা খালি পায়ে রয়েছে, এত ফর্সা পা, এত তুলোর মতো নরম পা। মা আমেনা পায়ে কোনো জুতো নাই, মা আমেনা পায়ে কোনো চাপ্পাল নাই। যুবকেরা রে, বিশ্ব নবীর মা টুক 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 করে চলে যায়। অন্য মহিলারাও রাস্তা দিয়ে যখন চলতেছিল বাবা, সেই মহিলাদের পায়ে বাবা ছোট ছোট গিটি গুলো ঢুকে গিয়েছিল, ছোট ছোট পাথর গুলো ঢুকে সেই মহিলার পা থেকে রক্ত পড়তেছিল। কিন্তু বিশ্ব নবীর মায়া না রাস্তা দিয়ে চলে, রাস্তার পাথর যেন অপর পাথরকে বলতে লাগলো, কি হয়েছে বলো? বলে শোনো শোনো, অন্য মহিলার পায়ে আমরা ঢুকে গেলাম ঠিক রয়েছে, কিন্তু মা আমেনা পায়ে ঢুকানো যাবে না। বললো কেন কেন? বলে শুনে নাও শুনে নাও, বিশ্ব নবীর মা আমেনার পায়ের ভিতরে আমরা যদি গিটি ঢুকে যাই তাহলে আমেনার পা থেকে রক্ত পড়বে রে। আর আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে, আর মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে। না না না, আমরা রাস্তার পাথর, আমরা আর পাথর থাকবো না। যেমনই আমেনা পাথরে পা দিবে, পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা। জোরে বলুন। বিশ্ব নবীর মা আমেনা গো বাবা টুক 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 করে চলতেছেন বাবা। যেমনই পা দেয় বাবা রে, যেমনই যেন পাথর গুলো তুলো হয়ে যায় বাবা, পাথর তুলো হয়ে যায়, তুলো হয়ে যায়, পাথর নরম হয়ে যায়। কিন্তু বাবা শোনো রে, মানুষ হইয়া নবী চিনে না, মানুষ হইয়া আমরা নবী চিনতে পারলাম না। কিন্তু একটা পশু, একটা পাখি বিরাদার মুসলমান, সে কেমন করে নবী চিনে? মনোযোগ দিয়ে শুনে নাও বাবা। কিছু কিছু লোকেরা বলেছে আমার নবী আমাদের মতো, কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবী আমার বড় ভাইয়ের মতো, কিছু কিছু বেঈমান মুনাফিকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না। ও লালার বেটা লালা শুনো,
পাখি হইয়া নবী চিনে, তুমি একটা মানুষ হইয়া নবী চিনলে না, আল্লাহর বান্দা হইয়া নবী চিনলে না, নবীর উম্মত হইয়া নবীকে নিজের বড় ভাই বলতেছো, ইলমে গায়ব বলা নবী মানো না, আমার নবীকে আমার বড় ভাই বলো, কাঁদায়ও না যুবক রে, আর আমার নবীকে কাঁদায়ও না। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে, তোমার আমার জন্য দোয়া করতেছেন, সেই নবীকে আর নিজের মতো বলে কাঁদায়ও না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, দেবন্দিতে বলে নবী গায়েবে জানে না, ইলিমে শহর গো নবী শাহে মদিনা, জোরে বলুন। ওই লালাগুলোতে বলে নবী লেখা জানে না, ওই পাগলা বলে নবী পড়া জানে না, ইলিমে শহর গো নবী শাহে মদিনা, হা ইলিমে শহর গো নবী শাহে মদিনা। এ ব্রাদার মুসলমান যুবক রে, আর আমার নবীকে রে আমাদের মতো বলিও না, বলিও না যুবক রে, আমার নবী মায়ার নবী, সারা কুল কায়নাতের নবী, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে তোমার আমার জন্য জেগে জেগে দোয়া করতেছে। বাবা নবী পাক আমার গড়ায়া সংসার, জাগিয়া আছেন সোনার মদিনায়, জোরে বলুন। ছন্দই ছন্দ মিলাচ্ছি, হ্যাঁ নবী পাক, নবী পাক আমার লাগায়া বাজার, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে, নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে, দয়া করে তুমি ঘুমিয়া যাও, নবী পাক আমার লাগায়া বাজার, জাগিয়া আছেন সোনার মদিনায়। আব্বা জানের আরে আমার নবী মুস্তাফা মা আমিনার পেটে যখন রয়েছে, বাবারা পাথর যখন তুলো হয়ে গেল, বাবা আসমানের নিচে মাথার উপরে বাবা কিছুটা পাখি পিছন দিক সামনে দিক থেকে চলে আসতেছে। পাখিদের সর্দার বলে শোনা, শোনো শোনো কি হয়েছে বলো বলো, তোমরা কি একবার নিচের দিকে তাকাও না, একবার শুধু নিচের দিকে তাকাও, ওই যে দেখো হাবিবুল্লাহর মা, তো জাহানের বাদশার মা, হাবিবে কিতিগারের মা, সারা কুল কায়নাতের নবী, তো জাহান নবী মা আমিনার পেটে আছে। আর আমরা পাখি কেমন করে মায়া মেনা মাথার উপর দিয়ে উড়ে যাব, আমরা পাখি মা আমিনার মাথার উপর দিয়ে যদি যাই, তাহলে আমার নবীর মাথার উপর দিক দিয়ে যাওয়া হবে, আমাদের ডানা পুড়ে ছাড়খার হয়ে যাবে, আমাদের ডানা চলে যাবে, আমাদের পাখা চলে যাবে, না 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 গো, আমরা মা আমিনার মাথার উপর দিয়ে যেতে পারবো না। বাবা পাখি হইয়া নবী চিনতেছে, যুবক রে যেমনই মায়া মেনা সামনে দিকে রয়েছে, বাবা কিছুটা পাখি সাইড হয়েছে, যুবক সামনে দিক থেকে যেন সালাম দিতেছে। জোরে বলুন, আওয়াজ বাড়া, আওয়াজ কলিজাটা খেয়ে আওয়াজ কোনো আর হবে না, এটাই ভুল। আব্বাজান আমার সোনা মানে একটা বক্স আছে, তাই জন্য আমি বুঝতে পারছি না, দুইটা হলে ভালো লাগে। ও হবে না, না তো যাক, না খুব সুন্দর বাজছে। এই ব্রাদার মুসলমান আব্বাজানের আরে আমার সোনা মানিকের আরে আমার, আপনাদেরকে আব্বা আমার অতটুকু টাইম নাই যে জীবনী শোনাবো, অতটুকু টাইম নাই বাবা, কিছু কিছু কথা এদিক ওদিক এদিক ওদিক করে কেটে কেটে শোনাবো। কেন? যেটা একটা বুঝতে পারছেন, হালাত দেখে মুখা দেখে ছক্কা মারতে হবে, তাই জন্য ব্রাদার মুসলমান একটা দুটা করে কথা আর বুঝাই না। সামনেবার কিছুদিন আগে আপনাদের মাদ্রাসার দাস্তারবন্দি পাগড়িতে এসেছিলাম,
আস্তে আস্তে বুঝাচ্ছিলাম আর এখন অতটা বুঝাবার ও আমার সোনা মানিক শুনে যাও রাত্রি বেলা আব্বা বিশ্ব নবীর মায়া মেনা রাস্তা দিয়া চলে যায় বাবা রাস্তা দিয়া টুক 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 করে চলে যায় ও গো মক্কাবাসী মক্কার আর মহিলারা তারা এসেছিল বাবা ইন্দ্রাতে পানি পেয়েছিল কি পায় নাই বলো মা কিছুই জানে না পানি পেয়েছিল আর পায়নি পায় নাই ওগুলা মহিলা পানি পেয়েছিল পানি পায় নাই তোর কে কথা কোবা হবে চাচা এগুলা কথা কোবা ওরা পানি নি পাই এমনি এমনি ঘুরে চলে গেছিল ওরে আমার ব্রাদা মুসলমান বাবারা রে আমার অন্য মহিলারা এসেছিল পানি যেন তোলাতে ছিল পানি উঠতেছিল না আব্বা বিশ্ব নবীর মায়া মেনা যেমন ইন্দ্রার কাছে চলে যাই বাবা দেখো দেখো আমার নবী ইলমে গায়ব জানে কি জানে না দেখো নবী আমার মায়ের পেটে আছে ইন্দ্রার পানি নিচে ছিল বাবারে আস্তে আস্তে উঠে গেল আস্তে আস্তে উঠে যায় টক টক করে যেন পানি উঠে যায় বাবা যেমনই বাবা মায়া মেনা ইন্দ্রার কাছে গিয়েছে ইন্দ্রা পানি যেন সমান হয়ে গেল পানিকে জিজ্ঞেস করা হলো পানি তুমি ওইগুলো মহিলা এসেছিল তুমি কিসের জন্য তলাতে ছিলা কিসের জন্য তুমি নিচে ছিলা এখন কিসের জন্য উঠে গেলা সেই সময় ইন্দ্রার পানি বলল ওইগুলো মহিলা হলো যেমন তেমন মহিলা ওইগুলো মহিলা হলো সাধারণ মহিলা এটা কোনো সাধারণ মহিলা নয় এটা হলো হাবিবে কিত্তিগার মা এটা হলো আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা এটা হলো আব্দুল মুত্তালিবের পোতা মা আমিনার পেটে আছে মা আমিনা যদি পানি নিতে আসে ব্রাদার মুসলমান গো আপনারা একটা কথা বলুন আজকাল আমরা ইন্দ্রা ব্যবহার করি কি করি না এখন নাই না ইন্দ্রাতে যখন আমার বাবারা দাদুরা নানারা চাচারা মায়েরা বিটিরা খালারা দাদিরা আব্বারা ইন্দ্রাতে যখন হুজুর ইন্দ্রাতে যখন পানি আনতে যাই বাবা ইন্দ্রা পানি আপনা মনি চলে আসে না একটু মুখটা বেড়ে দেখতে হয় মুখটা বেড়ে দেখতে হয় না ইন্দ্রা পানি যদি তুলতে হয় রে মুখটা বেড়ে তুলতে হবে আর মুখটা বেড়ে যদি তুলতে হয় বাবা তাহলে পেটটাকে একটা মাথাটাকে নিচু করতে হবে পেটে একটু ভার পড়বে আব্বা তোমরা বলো আমাদের মা বোনদের পেটে যখন 8 মাসের সন্তান থাকে 9 মাসের সন্তান থাকে সেই মা বোনদেরকে কি আমরা 50 কেজির হাঁড়ি চাটতে বলি সেই মা বোনদের গর্ভে 3 মাসের সন্তান 10 মাসের সন্তান 9 মাসের সন্তান সেই মা বোনদেরকে আমরা হাঁড়ি চাটতে দিই না ভাতের হাঁড়ি চাটতে দিই না বালতি চাটতে দিই না বাবা কোনো পাথর চাটতে দিই না এবং কি বাবা কাপড় জোরে জোরে খুঁজতে দিই না ও যুবক মা আমিনার পেটে আমার রাসূলুল্লাহ রয়েছেন বাবারে ও আমার বাবা তোমরা শোনো 9 মাসের গর্ভবতী মহিলা যদি ইন্দ্রার কাছে যে পানি তুলে পেটে ব্যথা হবে কি হবে না হবে না অবশ্যই হবে বাবা বিশ্ব নবীর মায়া মেনা ব্রাদা মুসলমান যেন গর্ভবতী রয়েছেন নবী তো জাহান সারা কুল কায়নাতের নবী মা আমিনার পেটে আছে আব্বা গো সেই সময় ইন্দ্রা পানি বলল শোনো গো মা আমিনা যদি আমি পানি আমাকে যদি মা আমিনা দেখতে যেত রে তাহলে আমিনা একটু হিটু হয়ে আমাকে দেখতো মাথাটা ঝুঁকিয়ে দেখতো মা আমিনা মাথা যদি ঝুঁকিয়ে দিত তাহলে তল পেটে ব্যথা হতো আর তল পেটে যদি ব্যথা তাহলে পেটের সন্তানটা কষ্ট পাবে আর পেটের সন্তান যেমন তেমন ছেলে নয় যেমন তেমন বাচ্চা নয় এই সন্তানটা রয়েছে সারা দো জাহানের নবী
তাই জন্য আমি ইন্দ্রা পানি উঠে গেলাম, ইন্দ্রা পানি নিয়ে নিলেন বাবা। আব্বারা ও আমার মা বোনেরা শোনো শোনো, মা আমেনা ঘোড়াতে কলসিতে পানি নিয়ে বাবা টুক 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 করে যখন চলে যায়, একজন মহিলা এসে বলল, আমেনা গো একটা কথা কই দিন থেকে বলবো বলবো মনে করছি আমেনা, কিন্তু কথাটা বলা হয় না আমেনা, কি আমার কথা বলবা বলো। ও আমেনা বলো, আমরা পাড়া পড়োশের মহিলা যখন আমরা ধূপে বার হয়, ধূপ বুঝেন, ধূপ রৌদ্র, এটা বুঝছেন রৌদ্র বুঝেন? হ্যাঁ ব্রাদার মুসলমান বাবা, মুফতি সাহেব বলতেছে, শাহিদ রাজা হুজুর বলতেছে, বুঝতেছি। ও আমার বাবা, যখন আমরা ধূপে বার হয় তখন আমাদের শরীরটা ঘামে কি ঘামে না? শরীর যখন ঘেমে যাবে বাবা, তখন শরীর যখন ঘেমে যাবে, পোশাকগুলো থেকে বদবু বদবু সেন্ট ছুটবে, জামা কাপড়গুলো বদবু বদবু সেন্ট ছুটবে, শরীর থেকে বদবু সেন্ট ছুটবে। ও আমেনা, আমরা চলাফেরা ধূপে করি, আমাদের সব পোশাকগুলো সেন্ট সেন্ট বদবু বদবু গন্ধ করে, কিন্তু আমেনা একটা কথা বলো আমেনা, তুমি যে চলাফেরা করতেছো আমেনা, তুমি একটু ভালো করে বলে দাও আমেনা, এত রোদে চলাফেরা করো, তোমার শরীর থেকে কিসের সঙ্গে মুশকে আম্বারের সেন্ট বার হয়? মুশকে আম্বার চাইতে বেশি কিসের জন্য সেন্ট বার হয়? আমেনা কিছুই বুঝতে পারে না আমেনা, বলো বলো তুমি কি আমার সেন্ট আতর ব্যবহার করতেছো? আমেনা বলল, আমি কিছু ব্যবহার করি না। ওরে বাবা শুনে নাও, শুনে নাও, মায়া মেনা শরীর থেকে এই জন্য মুশকে আম্বারের চাইতে বেশি সেন্ট বার হয়, কেন মা আমেনা পেটে আমার নবী রয়েছে বলে। মা আমেনা চলে গেলেন বাবা, আব্বা জান শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলেন, আসার পরে বলতে লাগলেন, আব্বা আমাকে পাড়া পড়োশের মহিলারা এরকম এরকম কথা বলতেছে, পাড়া পড়োশের মহিলারা আমাকে বলে তোমার পেট থেকে তোমার শরীর থেকে মুশকে আম্বারের সেন্ট কেন বার হয়? মা আমেনাকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলেছিল, আমেনা তোমার পেটের বিটি যে জন রয়েছে সেটা কোনো যেমন তেমন ছেলে নয়, সেটা হবে হাউজে কাউসারের মালিক, তো জাহানে বাদশা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জন্য সবাই ফেরেশতা মণ্ডলীগণ মা আমেনাকে সালাম দিতে লাগলো। ফেরেশতা না মণ্ডলীগণ সালাত ও সালাম দিয়ে সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রেমের ভিখারি। কি বললো? আমরা আপনার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গো রাসূল নাই সে তুলনা, নাই সে তুলনা গো রাসূল, নাই সে তুলনা, তোমার প্রেমে চিন্তা হলো, তোমার প্রেমে চিন্তা হলো উসনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমে চিন্তা হলো
তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলুন এ ব্রাদার মুসলমান বাবা এই কথাবার্তা চলতেছে যেমনই ব্রাদার মুসলমান মায়া মেনা গর্ব থেকে আমার হাবিবুল্লাহ আসবে বাবা লম্বা জীবনী সংক্ষিপ্ত মারতেছে আমার নবী কখন আসবে কখন আসবে কখন 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে জোরে বলুন আজকাল আমরা নিজের ছেলের জন্মদিন মুখস্থ করি না আমার ছেলে এপ্রিল মাসের জন্ম আমার ছেলে আগস্ট মাসের জন্ম আমার ছেলে সেপ্টেম্বরের জন্ম তাই জন্য ব্রাদার মুসলমান কেক কাটি ফাতিহা করি কিন্তু রাসূলুল্লাহর জন্ম দিবস আমাদের মনে নাই একটাই কথা মনে আছে রবিউল আউয়াল নাকি একটাই কথা জানি যে রবিউল আউয়াল 577 খ্রিস্টাব্দে কত বললাম 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান নবী দো জাহান হাবিবে কিত্তিগার নবী আমার পৃথিবীর জমিনে যখন আসবে বাবা এখন চালসা রূপে জীবনীটা বলতেছি যেমন পৃথিবীর জমিনে হাবিবে কিত্তিগার নবী আমার আসবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন ওগো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে চলে যাও জান্নাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বলুন আমি জান্নাতে যে কি করব আমার রাব্বুল আলামিন বলে জিবরিল জান্নাতে যে তুমি বলবা চারজন নারীকে ইয়া আল্লাহ চারজন নারীকে যে কি বলবো ও জিবরিল চারজন নারীকে তুমি এই কথা বলে দিবা বিশ্বনবী আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে নবী আল্লাহ দুনিয়াতে আসবে শাফিউল্লাহ দুনিয়াতে আসবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল দুনিয়াতে আসবে ও গো জিবরিল আমার নবী যখন দুনিয়াতে আসবে মা আমেনা সেবা যত্নের জন্য কিছুটা নারীর দরকার রয়েছে চারজন হুর পরি যেন মা আমেনার জান্নাতের রানীরা যেন মা আমেনার সেবা যত্ন করে ওরে আমার ব্রাদার মুসলমান আজকাল আমার মায়ের সন্তান হয় আজকাল তোমার মায়ের সন্তান হয় মা বোনদের যখন সন্তান হয় পাশে একটা ডাক্তার নি রাখে একটা মাস্টার নি রাখে নচেত একটা শাসাল নি রাখে কে রাখে না কিন্তু বাবা আমার নবী যখন দুনিয়াতে আসবে বাবা কোনো ডাক্তার নি রাখলেন না কোনো মাস্টার নি রাখলেন না রব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারাই জান্নাতি হুরপুরি চারজনকে পাঠালো চারজন জান্নাতি হুরপুরি চলে আসলেন বাবা ও গো জিবরিল আর একটা কথা শুনে নাও আল্লাহ কি আমার কথা বলুন ও গো জিবরিল শুনে চারজন নারীকে বলবা বললা কিন্তু আর একটা কথা কি আল্লাহ বলুন বলে জান্নাতে গিয়ে তুমি তিনটা পতাকা নিবা জোরে বলুন কয়টা পতাকা আজকাল আমরা পতাকা বারে রবিউল আউয়াল জাশ্নে জুলুস যখন আসে আমরা পতাকা নিয়ে ঘুরে বেড়াই কিছু লোকের চুলকানি হয়ে যায় রবিউল আউয়ালে যখন আমরা ব্রাদার মুসলমান খুশিতে যখন পতাকা নিয়ে বেড়াই নারে তাকবীর নারে রিসালাত বলি কি বলি না সরকার কিয়ামত দিলদার কিয়ামত তোহা কিয়ামত বলি কি বলি আমরা যখন এরকম বলি কিছু লোকের চুলকানি হয়ে যায় ওরে ভাই ব্রাদার মুসলমান শুনো সুন্নি মুসলমান তোমাদেরকে বলতেছি বারে রবিউল আউয়াল যখন আসবে তার 2 দিন আগে 3 দিন আগে ব্রাদার মুসলমান চুলকানি মহলম কিনে নেবে ওরা চুলকাবে দিয়ে দিবেন মলম চুলকা ভালো হয়ে যাবে এই ব্রাদার মুসলমান আব্বারে আমার আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতেছি না ও যুবক একটাই কথা তুমি আমার নবীকে ছোট করতেছো একটাই কথা আমার নবীকে তুমি মূর্খ বলতেছো একটাই কথা আমার নবীকে আমার বড় ভাইয়ের মতো বলতেছো যুবক রে আমার মাকে গালি দাও আমি সহ্য করব আমার বাবাকে গালি দাও আমি সহ্য করব আমার ভাইকে গালি দাও আমি সহ্য করব আমি আজমির হোসেন আমাকে গালি দাও সহ্য করব আমার ছেলে মেয়েকে গালি দাও আমি সহ্য করব কিন্তু শুনে না মুনাফিকের দলেরা ওরে বেঈমানেরা ওরে মুনাফিকেরা আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া নবীর নামে গুস্তাখি করো তোমরা যারা আমার নবীকে আমার মত বলে কাঁদা আমার নবীর নামে তোমরা যদি গুস্তাখি করো আজমির হোসেন
যতদিন রয়েছে ও বেঈমানের দল রাসূলুল্লাহর জন্য যদি জান দিতে হয় আমি আজমির হোসেন আগে রয়েছি হাবিবুল্লাহর জন্য যদি জান দিতে হয় আমি আজমির হোসেন আগে রয়েছি রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আমি নিজের মাকে ছেড়ে দেব বাবাকে ছেড়ে দেব বেটিকে ছেড়ে দেব স্ত্রীকে ছেড়ে দেব আমি নবীর জন্য জান দিয়ে দিব কত কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিয়ে দিয়েছে কত কত সাহাবায়ে কেরাম নবীর জন্য প্রাণ দিয়ে দিয়েছে তাই জন্য কবি কত সুন্দর করে বলতেছে জান যদি দিতে হয় নবীকে দিব জোরে বলুন